করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন। কি করছেন? ওযু করতেছে। একজন সাহাবী হঠাৎ করে সামনে দাঁড়ানো, রাসূলুল্লাহ বলছেন তুমি কিছু বলতে চাচ্ছ? ইয়েস, আমি বলবো। রাসূল বলছেন না, বলো কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাচ্ছি যে আমার স্ত্রীকে আমি মারতে পারবো নাকি? রাসূল বলছেন কেন মারবা? হুজুর অনেক সময় দুষ্টমি করে, আমি একটু মারতে চাচ্ছি। রাসূল বলছেন তুমি মেসাকটুকুন ধরবা আর যতটুকু অবশিষ্ট বের হয়ে থাকবে এইটা দিয়ে মারবা। সাহাবী হিসেবে বলছে হুজুর এইটা দিয়ে কি মারা সম্ভব? হুজুর বলছেন মারবা কেন? মারাই যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করলেন মারা যাবে না। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, तमाम পৃথিবীর নারীদেরকে পুরুষদেরকে হুকুম আমি করছি তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা ফরজ। সুবহানাল্লাহ। নবীজি বললেন যারা বউকে পিটাবে, হোক সে নামাজি হোক সে ইমানদার, এর হাসর হবে মিস্টার ফিরাউনের সাথে। কারণ ফিরাউন আমার আসিয়াকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করেছে। কারণ ফিরাউন ছিলেন জালেম, আর আসিয়া ভোট দিয়েছে, সমর্থন দিয়েছে আমার মূসা আলাইহিস সালামকে। স্বামীকে ভোট দেয় নাই, সমর্থন দেয় নাই, সমর্থন দিয়েছে মূসাকে। এই জন্য ফিরাউন বলতো আমি বাঁচাবো না। 30 ইঞ্চি প্যারেক বানালেন, লোহার প্যারেক বানালো, আসিয়াকে প্যারেকের উপরে রাখা হলো। কচি শরীর, নরম হাড়ের মধ্যে যখন প্যারেক লোহা যখন ঢুকে যায় আসিয়ার কলিজার মধ্যে, যখন চামড়া ভেদ করে যখন আসিয়ার কলিজারে ধাক্কা লাগে লোহা, আসিয়ার ঠিক সেই মুহূর্তে ওপর করে প্যারেক মেরে দিয়েছে, নিচের দিকে করে না, ওপর দিকে দিয়েছে। নিজের স্ত্রীকে প্যারেক মারলেন, ওপর দিক করে বুকটা নিচ দিক করে প্যারেক মেরে দিয়েছেন। লোহা যখন যায় আসিয়ার কলিজায় যখন লোহা ঠেকে, আল্লাহ পাক বলে আমার আসিয়া মনে মনে বলতেছেন হে আল্লাহ আমি এখন তোমার কাছে যাব। বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো তোমার কাছে আমার শেষ আকুতি, জান্নাতে তোমার কাছে আমাকে একটা ঘর বানাইয়া দিও। বাইতান ফিল জান্নাহ, তোমার কাছে একটা জান্নাতি ঘর বানিয়ে দিও। আল্লাহ কাছে জিবরাইল আমার আসিয়ার কলিজার মধ্যে লোহা ঢুকছে, আর আসিয়া আমার কাছে মনে মনে দরখাস্ত করেছে উলাইকাল মুকাররাবুন, আমার আসিয়া আবার নৈকট্য লাভ করেছে। জান্নাতের দরজা খুলে দে আর তারে দেখে দে আমার কাছে তার দোয়া কবুল করে জান্নাত বানাইছি। আমার ভাইরা, নবী বলেন ফিরাউন যে বিবিকে মারলেন, পৃথিবীর কোন স্বামী যদি বিবিকে মারে প্রহার করে, তাহলে আমিও আল্লাহ ওই লোকগুলিকে ফিরাউনের সাথে হাসর বানাইয়া দিব। যারা বউকে মারবেন পিটাবেন, হাসর হবে মিস্টার ফিরাউনের সাথে। এখন ফিরাউনের সঙ্গে হাসর করতে চান কারা কারা? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, একদম 100 মার। আলহামদুলিল্লাহ। কেউ না কেউ কোথাও ফেল করিছে, একটা মাত্র জায়গা পেলাম পাস। আল্লাহু আকবার বলো। কেউ হাত তোলেন, আল্লাহ পাক আজকে মাহফিলকে মঞ্জুর করে বলি আমি, আর আসতে বলি আমি। খবরদার বউকে মারবেন না, মারা যাবে না। আল্লাহ পাক বলছেন কেন মারবা? আল্লাহ পাক বলেন কেন মারবা বান্দা? মারা তো যাবে না। তোমার বিবিকে তোমার জন্য আমি রহমত বানিয়েছি। কি বানিয়েছি? তোমার জন্য রহমত করে বানিয়ে দিয়েছি, তোমার রহমা করে বানিয়ে দিয়েছি। হুজুর বললেন খবরদার বিবিকে মারবা না। বিবির হাতে হাত দাও, হাতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। চোখের সামনে চোখ দাও, চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বিবির সঙ্গে রাত কাটাও, আল্লাহ সওয়াব দিয়ে দিবে। একজন সাহাবী জিজ্ঞেস করে রাসূলুল্লাহ আমি যদি হুজুর বিবির সাথে রাত কাটাই, আল্লাহ কি আমাকে সওয়াব দিবে নাকি? হুজুর বললেন অন্য বেটির সাথে রাত কাটালে কি হবে? কি হবে? অন্য বেটির সাথে রাত কাটালে গুনাহ হয়ে যাবে, আর নিজের বিবির সাথে রাত কাটালে আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। বলি আমি সে আল্লাহ বলেন খবরদার। অসংখ্য নিদর্শনের মধ্যে একটি নিদর্শন যে তোমাদের থেকে তোমাকে আমি বিবি বানিয়েছি, আর তোমার বিবিকে তোমার জন্য রহমত করে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বিবি রহমত। এই জন্য বিবির সঙ্গে ভালো ব্যবহার করবেন, রাগ করে কথা বলবেন না, বিবির থেকে দোয়া নেবেন। কারণ বিবি হলো বরকত,
বিবির থেকে দোয়া নেমে রিজিক বেড়ে দেওয়া হবে। হুজুর বলেন যেই জন্য যত পৃথিবীতে ধনী এসেছেন সাহাবীরাও ধনী হয়েছেন। একজন সাহাবী এসে বলে হুজুর আমি তো অভাবে আছি, হুজুর বলুন বিয়ে করো। সাহাবী বলে হুজুর আমি তো নিজেই খাইতে পারি না। হুজুর বলছেন বিয়ে করলে আল্লাহ অভাব তোমার দূর করে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যাদের অভাব আছেন, বিয়ে নাই, ছেলে বিয়ে করতে পারে না, অভাবে ধান্দায়, রাসূল বলছেন বিয়ে করো, বিয়ে করলেই আল্লাহ রিজিক বাড়ায়া দিবে। আগে তুমি আল্লাহর কাছে 2 হাত তুলতে, বিয়ে যখন করেছো বিবি এসে 4 হাত তোলে। হুজুর বললেন সন্তান যখন হবে আল্লাহর বরকত দিয়ে দেবে, এরকম 6 হাত আকাশে ওঠে। হাত যত বেশি রিজিক তত বেশি হয়ে যায়। এই জন্য রাসূল বললেন একটা আয়াত আমার মনে আসতেছে না, বারবার চেষ্টা করছি, মনে আসতেছে না আমার ভাইরা। আল্লাহ পাক বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। আমি তোমাকে, তোমার এবং স্বামীকে, স্ত্রীকে উভয়কে আমি পোশাক বানিয়েছি। সুবহানাল্লাহ। আফসাস ইহুদিদের তখন রাসূল বলছেন গজব হবে, পৃথিবীবাসী সাবধান হয়ে যাও, গজব আসবে। কারা ইমাম মেহেদীর পক্ষে, কারা দাজ্জালের পক্ষে, বাসায় এখন হয়ে যাচ্ছে। দাজ্জাল হবে মানুষের ভেতর থেকে, ইমাম মেহেদী হবে মানুষের ভেতর থেকে। আজকে যারা জেনে বুঝে শহীদ করছে, হত্যা করছে, এরাই হলো দাজ্জাল। আজকে দাজ্জাল আসলে আমার দেশের যত চেলা চামুন্ডার কোরআন বিরোধী এরাই হবে দাজ্জালের উত্তরসূরি। আর আমরা যারা কোরআনের পাখিকে ভালোবেসেছি, ইমাম, আপনাদের ইমামকে ভালোবেসেছেন, যারা ভালো মানুষকে ভালোবাসেন তারাই হবে ইমাম মেহেদীর সফর সঙ্গী। আরো মজার কাহিনী আছে, রাত তো শেষ হয়ে যাবে বললে, পারমাণবিক বোমা যে বানিয়েছে, যতই বলুক বিশ্ব পারমাণবিক বোমা ফোটাইতে পারবে না। আল্লাহু আকবার। সবাই কিন্তু বলছে, চীন বলছে পারমাণবিক বোমা, রাশিয়া বলছে মারব, কিন্তু রাসূলের হাদিস রয়েছে, রাসূল বলছেন বাইতুল মুকাদ্দাস যখন বন্ধ থাকবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক ইমাম মাহদী ইসলামকে নাজিল করবেন। ইমাম মাহদী ইসলাম আসবেন, আর ইমাম মাহদী ইসলাম আসার পর পাইকারি হারে ইহুদিদেরকে মারবে। মারার পর ইহুদিরা তখন ইমাম মাহদী ইসলামকে মারার জন্য ওদের যে পারমাণবিক বোমা আছে এগুলি ফোটানোর চেষ্টা করবে। কিন্তু ইমাম মাহদী ইসলাম একটা পারমাণবিক বোমার কাছে গিয়ে একটা তাকবীর দিবা, আল্লাহু আকবার, একটা তাকবীরের সব বোমা এমনি ফেটে গলে সাগরে চলে যাবে। রাসূল বলছেন মজার বিষয় হলো বোমা দিয়ে মারা মজা একটা, আর নিজের হাতে মারা একটা মজা। আপনার বাড়ি যখন মশা আপনার পায়ে কামড় দেয়, তখন মশাকে যদি মারতে পারে নিজের হাতে, মজা আছে না? আছে না? শালার মশা আমাদের চিনিস না, মারলি কামড় দিবি, মশা যখন উড়ে যাচ্ছে রাতের বেলা লাইট দিয়া মশারে নিজের হাতে মারার জন্য, ঠিক কিনা? কারণ নিজের হাতে মজার একটা কি, মশা যখন মারতে পারে না, বউ কয় কি করলা, ঠিক কিনা বলে, মারা গেল, উড়ে চলে গেল, তখন কিন্তু সামান্য মশাকে না মারতে পারলেও আফসোস লাগে, কি ঠিক না? আল্লাহ বলছেন মুসলমানদের আফসোস হবে না, ইহুদিদের পারমাণবিক বোমাকে আমি ঠিসমিস করে দিয়ে ইমাম মেহেদীর সঙ্গে পৃথিবীর তৌহিদবাদী কোরআন প্রেমিকেরা একজোট হয়ে আমার দেশের সহ সারা পৃথিবীর কোরআন বিরোধীদেরকে ইমাম মেহেদীর উত্তরসূরিরা নিজের হাতে হত্যা করে সাগরে ভাসাবে। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, ইহুদিদের জায়গা হবে ইহুদিদের কবরস্থান, আর আমাদের জায়গা হবে গোটা বিশ্ব দখল। 40 বছর সূর্য যেখান থেকে আর ডোবে সেখানে কোরআনের আইন চালু হবে। রাসূলুল্লাহ আরো বললেন, ইমাম
মেহেদী ইসলাম আসার আগে, ঈসা ইসলাম আসার আগে এমন একটা দেশে আসবে যেই দেশে কোরআনের শাসন কায়েম থাকবে। এখন বলেন তো কোন দেশে কোরআনের শাসন আছে? আলহামদুলিল্লাহ বলেন। আফগানিস্তানে কোরআনের শাসন কায়েম আছে, কারণ কোরআনের শাসন ছাড়া ঈসা আলাইহিস সালামের ইমাম মেহেদীর নিরাপত্তা কোথাও কেউ দিতে পারবে। এই জন্যে ওই দেশে ঠিক মতো আসবে, ঠিক আজ থেকে 2.5 বছর আগে কালেমার পতাকা আল্লাহ পাক উড্ডীন করে দিয়েছে। এখন আফগানিস্তানে কোরআনের পার্লামেন্ট, সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে দেখাচ্ছেন, দেখো মোল্লারা কি করতে পারে, কোরআন ক্ষমতায় গেলে কি করতে পারে। গত পরশু দিনের রিপোর্ট, আফগানিস্তানের 1 টাকা বাংলাদেশের 129 টাকা। কোথায় নিয়ে গেল তাদের আপনার ডলারের দাম, কোথায় তাদের উন্নতি হচ্ছে। এক একটা গাড়ি বানিয়েছেন, জুস বানাচ্ছে, তারা গাড়ি বানাচ্ছেন, পাদানো গাড়া বানাচ্ছেন। দুবাই বলছে গাড়ি আমরা কিনবো, কেনারা বলছে গাড়ি আমরা কিনবো। এমন মোল্লারা গাড়ি বানাচ্ছে পৃথিবীর আর কোনো দেশে না। আলহামদুলিল্লাহ বলবেন না? এবং এই বিজ্ঞানীর যুগেই ইমাম মেহেদী ইসলামের আগমন ঘটবে। আল্লাহু আকবার বলেন। মহব্বের মধ্যে আল্লাহ ভাইরাল করে দেবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার লেজ কাটা, শেকড় কাটা তারাই হলো হতভাগা। আপনি শেকড় কাটা নয়। আমার নাম যারা নিয়েছে এরা শেকড় কাটা নয়। ওরা বিলালকে মারলো, বিলাল শহীদ হয়ে গেলেন। ওরা খাব্বাবকে শহীদ করলো, ওরা সুমাইয়াকে শহীদ করলেন। গোটা পৃথিবীতে মদিনায় গেলাম, মদিনা এই ছোট্ট একটা মসজিদ ঝাড়বাতি দিয়ে ভরানো, পার্ক করেছে। আমার বন্ধুরা বললেন এটা হলো বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদ। নামাজের জন্য গেলাম, দরজা বন্ধ পেলাম, নামাজ পড়তে পারলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম যে বিলালকে মারছিল সুমাইয়া ওমাইয়া, যে বিলালকে আবু জেহেল মারলেন, আজকে সেই বিলালের নামে আল্লাহ মসজিদ বানাইছে। আর আবু জেহেলের নামে হয়েছে আন্তর্জাতিক বাথরুম। কি হয়েছে? ওর বাড়ি হয়েছে, ওর ভবনটা হয়েছে বাথরুম। আর যারা আবু জেহেলের নাতিরা আছো, কান খাড়া করে শোনো, তোমরা আজকে বিলাল উত্তর শহীদকে মারছ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমার হবে লেজ কাটা, তোমাদের বাড়ি আর তোমাদের ভবন হবে বাথরুম। ঠিক কিনা বলে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন না, কুরবানি করেন। নামাজ করবো কার জন্যে? রোজা করবো কার জন্যে? হাজ করবো কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? আল্লাহর জন্য বউ পিটাবেন। খবরদার বউ পিটাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন। কি করছেন? ওযু করতেছে। একজন সাহাবী হঠাৎ করে সামনে দাঁড়ানো। রাসূলুল্লাহ বলছেন তুমি কিছু বলতে চাচ্ছ? ইয়েস, আমি বলবো। রাসূল বলছেন না, বলো কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাচ্ছি যে আমার স্ত্রীকে আমি মারতে পারবো নাকি? রাসূল বলছেন কেন মারবা? হুজুর অনেক সময় দুষ্টমি করে, আমি একটু মারতে চাচ্ছি। রাসূল বলছেন তুমি মেসাকটুকু ধরবা, আর যতটুকু অবশিষ্ট বের হয়ে থাকবে এইটা দিয়ে মারবা। সাহাবী হিসেবে বলছে হুজুর এইটা দিয়ে কি মারা সম্ভব? হুজুর বলছেন মারবা কেন? মারাই যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করলেন মারা যাবে না। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, तमाम পৃথিবীর নারীদেরকে, পুরুষদেরকে হুকুম আমি করছি তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা ফরজ। সুবহানাল্লাহ। নবীজি বললেন যারা বউকে পিটাবে, হোক সে নামাজি হোক সে ইমানদার, এর হাসর হবে মিস্টার ফিরাউনের সাথে। কারণ ফিরাউন আমার আসিয়াকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করেছে। কারণ ফিরাউন ছিলেন জালেম, আর আসিয়া ভোট দিয়েছে, সমর্থন দিয়েছে আমার মূসা আলাইহিস সালামকে। স্বামীকে ভোট দেয় নাই, সমর্থন দেয় নাই, সমর্থন দিয়েছে মূসাকে। এই জন্য ফিরাউন বলতো আমি বাঁচাবো না। 30 ইঞ্চি প্যারেক বানালেন, লোহার প্যারেক বানালো, আসিয়াকে প্যারেকের উপর রাখা হলো। কচি শরীর, নরম হাড়ের মধ্যে যখন প্যারেক লোহা যখন ঢুকে যায় আসিয়ার কলিজার মধ্যে, যখন চামড়া ভেদ করে যখন আসিয়ার কলিজারে ধাক্কা লাগে লোহা, আসিয়ার ঠিক সেই মুহূর্তে ওপর করে প্যারেক মেরে দিয়েছে, নিচের দিকে করে না, ওপর দিকে দিয়েছে। নিজের স্ত্রীকে প্যারেক মারলেন,
উপর দিক করে বুকটা নিচ দিক করে প্যারেক মেরে দিয়েছেন। লোহা যখন যায়, আসিয়ার কলজাই যখন লোহা ঠেকে, আল্লাহ পাক বলে আমার আসিয়া মনে মনে বলতেছেন, হে আল্লাহ, আমি এখন তোমার কাছে যাব। বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো তোমার কাছে আমার শেষ আকুতি, জান্নাতে তোমার কাছে আমাকে একটা ঘর বানাইয়া দিও। বাইতান ফিল জান্নাহ, তোমার কাছে একটা জান্নাতি ঘর বানিয়ে দিও। আল্লাহ কয়, জিবরাইল, আমার আসিয়ার কলিজার মধ্যে লোহা ঢুকছে, আর আসিয়া আমার কাছে মনে মনে দরখাস্ত করেছে, উলাইকাল মুকাররাবুন, আমার আসিয়া আবার নৈকট্য লাভ করেছে। জান্নাতের দরজা খুলে দে আর তারে দেখে দে, আমার কাছে তার দোয়া কবুল করে জান্নাত বানাইছি। আমার ভাইরা, নবী ফিরাউন যে বিবিকে মারলেন, পৃথিবীর কোন স্বামী যদি বিবিকে মারে, প্রহার করে, তাহলে আমিও আল্লাহ ওই লোকগুলিকে ফিরাউনের সাথে হাসর বানাইয়া দিব। যার বউকে মারবেন, পিটাবেন, হাসর হবে মিস্টার ফিরাউনের সাথে। এখন ফিরাউনের সঙ্গে হাসর করতে চান কারা কারা? হাত তুলে দেখা। মাশাআল্লাহ, একদম 100 মার্ক, আলহামদুলিল্লাহ। কেউ না কেউ কোথাও ফেল করিছে, একটা মাত্র জায়গা পেলাম পাস। আল্লাহু আকবার বলো। কেউ হাত তোলেন, আল্লাহ পাক আজকে মাহফিলকে মঞ্জুর করে বলি আমি, আওয়াজতে বলি আমি। খবরদার বউকে মারবেন না, মারা যাবে না। আল্লাহ পাক বলছেন কেন মারবা? আল্লাহ পাক বলেন কেন মারবা বান্দা? মারা তো যাবে না। তোমার বিবিকে তোমার জন্য আমি রহমত বানিয়েছি। কি বানিয়েছি? তোমার জন্য রহমত করে বানিয়ে দিয়েছি, তোমার রহমা করে বানিয়ে দিয়েছি। হুজুর বললেন খবরদার বিবিকে মারবা না। বিবির হাতে হাত দাও, হাতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। চোখের সাথে চোখ দাও, চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বিবির সঙ্গে রাত কাটাও, আল্লাহ সওয়াব দিয়ে দিবে। একজন সাহাবী জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ, আমি যদি হুজুর বিবির সাথে রাত কাটাই, আল্লাহ কি আমাকে সওয়াব দিবে নাকি? হুজুর বললেন অন্য বেটির সাথে রাত কাটালে কি হবে? কি হবে? অন্য বেটির সাথে রাত কাটালে গুনাহ হয়ে যাবে, আর নিজের বিবির সাথে রাত কাটালে আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। বলি আমিন। সে আল্লাহ বলেন খবরদার, অসংখ্য নিদর্শনের মধ্যে একটি নিদর্শন যে তোমাদের থেকে তোমাকে আমি বিবি বানিয়েছি, আর তোমার বিবিকে তোমার জন্য রহমত করে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, বিবির রহমত। এই জন্য বিবির সঙ্গে ভালো ব্যবহার করবেন, রাগ করে কথা বলবেন না, বিবির থেকে দোয়া নেবেন, কারণ বিবি হলো বরকত। বিবির থেকে দোয়া নেবেন, রিজিক বেড়ে দোয়া হবে। হুজুর বলেন যেই জন্য যত পৃথিবীতে ধনী এসেছেন, সাহাবীরাও ধনী হয়েছেন। একজন সাহাবী এসে বলে, হুজুর আমি তো অভাবে আছি। হুজুর বলেন বিয়ে করো। সাহাবী বলে, হুজুর আমি তো নিজেই খাইতে পারি না। হুজুর বলছেন বিয়ে করলে আল্লাহ অভাব তোমার দূর করে দিবে। আল্লাহ সুবহানাল্লাহ। যাদের অভাব আছেন, বিয়ে নাই, ছেলে বিয়ে করতে পারে না, অভাবে ধান্দায়, রাসূল বলছেন বিয়ে করো। বিয়ে করলে আল্লাহ রিজিক বাড়ায়া দিবে। আগে তুমি আল্লাহর কাছে 2 হাত তুলতে, বিয়ে যখন করেছ, বিবি এসে 4 হাত তোলে। হুজুর বললেন সন্তান যখন হবে আল্লাহর বরকত দিয়ে দেবে। এরকম 6 হাত আকাশে ওঠে। হাত যত বেশি, রিজিক তত বেশি হয়ে যায়। এই জন্য রাসূল বললেন একটা আয়াত আমার মনে আসতেছে না, বারবার চেষ্টা করছি, মনে আসতেছে না আমার ভাইরা। আল্লাহ পাক বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। আমি তোমাকে, তোমার এবং স্বামীকে, স্ত্রী উভয়কে আমি পোশাক বানিয়েছি। সুবহানাল্লাহ। উভয়কে আমি কি বানিয়েছি? পোশাক বানিয়েছি। কারণ আল্লাহ পোশাকের কথা কেন বললেন? রাসূল বললেন পোশাকের কথা আল্লাহ কেন বললেন? ঘরের মধ্যে তনিকার বাসপত্র থাকে, টিভি থাকে, ফ্রিজ থাকে, আলমারি থাকে, শোকেস থাকে, তারপরে সোফা থাকে। এগুলি পোশাক হতে পারে না, কারণ পোশাকের চাইতে আপন আর জড়ানো কেউ নাই। পোশাক থাকে জড়ানো, বিবি থাকে জড়ানো। সুবহানাল্লাহ। পোশাক থাকে জড়ানো, বিবি থাকে কি? বিবি থাকে জড়ানো। আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম, তোমার বিবিকে আমি তোমার জন্য পোশাক বানালাম। পোশাকের কাম হলো
সৌন্দর্য বাড়ানো। আপনাদের ইমাম সাহেবকে কেমন লাগছে? এমনিতে চেহারা সুন্দর, আবার তার উপরে সাদা, তার উপরে কালো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের নাম কি আরো সুন্দর লাগছে? সুবহানাল্লাহ বলেন। কি নাম? সিরাজুল ইসলাম বাবু। দুটা নাম নিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। বাবু এক নাম, সিরাজুল ইসলাম আর এক নাম। আল্লাহ ডাক নাম হয়তো বাবু। আল্লাহ সিরাজ ভাইকে কবুল করে। সুন্দর লাগছে না? কি সুন্দর, মুখে দাঁড়িয়ে থাকলে আরো সুন্দর, ঠিক কিনা বলে? যত সুন্দর মানুষ। দাঁড়িয়ার যদি বিশ্ব পাগল ছিল, ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে ছিল না? ছিল না? ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে ছিলেন। জানেন ইউসুফের সৌন্দর্য দেখে ৭২ জন নারী হাত কেটে ফেলে দিলে। সৌন্দর্য দাঁড়িয়ালাদের বেশি, যারা ইমাম হয় এদের চেহারা সুন্দর দাড়ির কারণে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ বলে। কারণ পোশাক পরলে সৌন্দর্য বাড়ে। শীতকালে আরো মজা বেশি। কি বেশি? মজা বেশি। কালকে দিনাজপুরে ছিলাম, যে শীত, লোকেরা আসছে কোরআন শোনার জন্য। বিশাল বড় ময়দান, লোকেরা ভালোবেসে ভরে গেছে, আলহামদুলিল্লাহ। আমি শীতের হাদিস শোনালাম, লোকেরা বলল হুজুর জীবনে এমন হাদিস শুনি নাই, আপনি কি বলেন? হুজুর বললেন শীত হলো মোমেনদের জন্য বসন্ত। রাসূলুল্লাহ বুখারীতে বললেন শীতকে আমি স্বাগত জানাই। শীত আসলে রাসূলুল্লাহ শীতকে স্বাগত জানাতো, আর শীতকে বলতো শীত তুমি আসার কারণে রাত লম্বা হয়েছে, দিন ছোট হয়েছে, মোমেনদের জন্যই আতি ইবাদত করা সহজ হয়েছে। দিন ছোট হওয়ার কারণে রোজা রাখাও সহজ হয়েছে, এই জন্য আমি তোমাকে স্বাগত জানাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু শীতের দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, তিনি কাঁদতেছেন। বড় বড় সাহাবীরা দেখতে আসছেন মুআয ইবনে জাবালকে। মুআয ইবনে জাবাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন আপনি কাঁদেন কেন? দুনিয়া ছাড়বেন না এই জন্য নাকি? মুআয ইবনে জাবাল বললেন না, সেই জন্য না। হুজুর বলতেন মুমিনদের জন্য শীতকাল হলো বসন্ত। আমি জীবনে শীতকালে রাত লম্বা হওয়ার কারণে 12টা পর্যন্ত অনেক ঘুম হয়ে যেত, আর শেষ রাত্রে উঠে আমি আল্লাহর সেজদা দিতাম, আর দিনে রোজা থাকতাম। আফসোস থেকে গেল, আমি এই সেজনে নামাজও পড়তে পারলাম না, রোজাও থাকতে পারলাম না, এই জন্য আমি আফসোস করতেছি। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন মান সাল্লাতা খালাল বারদাইন, শীতের রোজা যারা করে, শীতের নামাজ যারা পড়ে, আল্লাহ পাক দুটি নামাজ যারা পড়ে এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। হুজুর বলতেন শীতের পানি যতদূর তোমার ভরবে ততদূর নূরে চকচক করতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বগল পর্যন্ত ধুচ্ছেন। সাহাবীরা বলছে আবু হুরায়রা কিছুই বুঝতে পারলাম না, বগল পর্যন্ত ধৌ কেন? আবু হুরায়রা বলে তোমরা কি হাদিস শোনোনি? রাসূলুল্লাহ বললেন শীতের পানি, শীতের অজুর পানি যতদূর লাগবে নূরে চাকচিক্যময় হয়ে যাবে। আমি চাই আমার বগল পর্যন্ত কিয়ামতের দিন আলোকিত হয়ে যায়। আমার ভাইয়েরা, শীতের হাদিস করে রাত শেষ হয়ে যাবে, আপনাদের শুধু মজাই লাগবে শুনতে। মজা শুনলে হবে না, কোরআন যেমন শুনবো, কোরআন যেমন শুনবো। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন শুধু শোনার জন্য নাজিল করি নাই, কোরআন নাজিল করেছি চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য। কিন্তু আজ আমার দেশের প্রধানমন্ত্রী কোরআন পড়ে, মন্ত্রীরা কোরআন পড়ে, এমপিরা কোরআন পড়ে, কোরআন বোঝে না। মরার পরে কোরআনকে তাবিজের কিতাব বানিয়েছি। এই জন্য আল্লামা ইকবাল বলেন তা আমুল কি কিতাবে থি, দোয়া কি কিতাব বানা দিয়া, সমঝনে কি কিতাব থি, পড়নে কা কিতাব বানা দিয়া। যেই কোরআনটা আসছিল জীবন্ত মানুষগুলিকে রাষ্ট্র সমাজ পরিবর্তন করার জন্যে, রাষ্ট্র পরিবর্তন করার জন্যে, মানুষের জীবন পরিবর্তন করার জন্যে। মানুষ সমাজ পরিবর্তন করতে চায় না, রাষ্ট্র পরিবর্তন করতে চায় না। মরার পরে এই কোরআনকে খতমের কিতাব বানিয়েছি। মরার পরে কোরআন খতমের কিতাব বানায়। নেতা সাহেব মারা গেলেন, হাফেজ সাহেবরা আসে, চতুর্দিকে কোরআন পড়ে। ভালো করে শুনে রাখেন,
আপনাদের বড় মসজিদের ইমাম আমার সামনে যদি কোনো মানুষ আমার কথার চ্যালেঞ্জ করতে পারেন, এই মুহূর্ত নগদ আমার পকেটে যত টাকা আছে সব টাকা দিয়ে দেবো। 20,000 টাকা আছে এখানে, দিয়ে দেবো নগদ টাকা। কারণ মরার পরে কোরআন শরীফ পড়লে ওই মাইয়াতের কোনো সওয়াব নেই, শুধু সওয়াব পাচ্ছে কারা? যারা তেলাওয়াত করছে তাদের সওয়াব। আর আমার দেশের কিছু ভণ্ড মৌলবীরা কই হাফিজি মাদ্রাসা করছি, মাদ্রাসায় চাউল দেন, গম দেন, জমি দেন, মরার পরে কোরআন পড়ে দিবে। ঠিক কিনা? এগুলো হুজুরের মধ্যে কিছু ভণ্ড হুজুর আছে, ঠিক কিনা বলেন? এই ভণ্ড হুজুরদের কারণে ওই লোকটা সিটারি বদমাইশি করলো, নিজে কোরআন পড়লো না, কোরআনের কর্মী হলো না। কোরআনের শাসন যারা চায় এদেরকে ধরে ধরে ফাঁসি দেয়, কোরআনের আইন যারা চায় এদেরকে জেলে ভরায়, আর মরার পরে হাফেজ সাহেব দিয়ে খতম করায়। এই বুঝি তোমার কোরআন। আল্লাহ বোঝার তৌফিক দিক বলি আমি, আর আসতে বলি আমি। পোশাক সৌন্দর্য বাড়ায়, পোশাক কি বাড়ায়? সৌন্দর্য বাড়ায়। ইমাম সাহেবকে দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ড্রেস হলো বিশ্বনবীর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জুব্বা, রাসূলুল্লাহর টুপি, রাসূলুল্লাহর তাসবিহ, রাসূলুল্লাহর পরিবেশটাই হলো জান্নাতি পরিবেশ। সুঘ্রাণ বের হতো রাসূলুল্লাহর গা থেকে। রাসূলুল্লাহ যেই রাস্তা দিয়ে যেতেন লোকেরা মনে করতেন, সাহাবীরা ভাবতেন এই রাস্তা দিয়ে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গা থেকে সুঘ্রাণ বের হয়ে যেত। আজকে ইমামদের গা থেকে কিসের গন্ধ বাড়ায়? আতরের গন্ধ বাড়ায়। আর ওদের নেতাদের গায়ে গন্ধ গাঁজার গন্ধ। ঠিক কিনা বলেন? গতকালকে নেতা বাছিলাম, আই আল্লাহ, ওখানে বক্তব্য দিচ্ছে, আমি রুমাল দিলাম সারাক্ষণ, শুধু হাউ হাউ গন্ধ বাড়ায়। কি বক ওদের, রহমত হবে কিভাবে? ইমামদের গা থেকে আতরের ঘ্রাণ বাড়ায়। লোকেরা একবার হাত দিলে আর একবার হাত দেয়, ঠিক কিনা বলে? হুজুর কোন আতর ব্যবহার করেন, আমাকে একটু দেবে? আল্লাহু আকবার। পোশাক সৌন্দর্য বাড়ায়, পোশাক পরলে সৌন্দর্য বাড়ায়। পোশাক পরলে পরে আপনার শরীরটা গোপন থাকে, শরীর ঢাকা থাকে, কেউ দেখতে পারে না। পোশাকের কাম হলো গোপন করা। কি করা? পোশাকের কাম হলো গোপন করা। আপনার গায়ে চুলকানি, আপনার পিঠে একটা এত বড় টিমায় পোশাক পরলেন, ঢেকে গেল, কি গেল? আর কেউ দেখতে পারল? এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি উভয়কে, স্বামী স্ত্রীকে পোশাক বানিয়ে দিলাম। স্বামীর জন্য পোশাক হলো তার বিবি, পোশাকের কাম হলো গোপন করা। তোমার বিবি যখন কোনো ভুল করবে, বান্দা বিবিকে তালাক দিও না, গোপন করে রেখে দিও। বিবি যখন কোনো ভুল করলো, গালি দিও না। তুমি যেহেতু বিবির পোশাক, তুমি গোপন করে রেখে দাও, আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। রাসূল বলেন, কোনো স্বামী যদি স্ত্রীকে না মাইরা, না গালি দিয়ে, প্রহার করে যদি স্ত্রীকে বলে, যা আমি তোরে মাফ করে দিলাম, নবীজি বললেন আল্লাহ খুশি হইয়া ওই স্বামীর জিন্দেগির গুনাহ মাফ করে দিলেন। আবার স্ত্রীকে বললেন, তোমার পোশাক তোমার স্বামী, তোমার স্বামী যখন কোনো ভুল করবে, বাপের বাড়ি গিয়ে বলবা না, কোথাও গিয়ে বলবা না, স্বামীকে মাফ করে দিবা, আল্লাহ পরিবার জান্নাত করে দিবে। ফসলি রব্বিকা ওয়ানহার, নামাজ পড়ি আর কুরবানি করেন নাম নয়, এর মধ্যে সব আছে। কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার ভোট, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার অর্থনীতি, আমার আন্তর্জাতিক নীতি সব করব কার জন্যে? কার জন্যে? ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। আমার নামাজ, আমার কুরবানি সব হবে কার জন্যে? আল্লাহর দিন। কোরআন শরীফ শোনেন, আর যারা মাহফিল করতেছে যুবকেরা, তরুণীরা,
এদের ব্যবহার আচরণ আমি অবাক হয়ে গেছি। ইমাম সাহেবের আসার আগে মুয়াজ্জিন সাহেব হাজির, সুবহানাল্লাহ। যাদের মাহফিল ভালো হয় খাওয়াতেই টের পাই, সুবহানাল্লাহ বলে। যে মাহফিলের রান্না সুন্দর আমি বুঝি এই মাহফিল আলোচনাও সুন্দর। আর যাদের মনগুলি কিপটা, 2 টুকরা গোস্ত দিয়া খবর না, আমাকে নিয়ে আসছে 5 কেজি মুরগির গোস্ত, সুবহানাল্লাহ, তাও দেশি। হুজুর কতটি খাবে? মুয়াজ্জিন সাহেব আর মাহফিল কমিটির সাহেবের সমানে তুলে দেয়। বুঝতে পারলাম এদের ইমানটা ঠিক আছে, সুবহানাল্লাহ। খাওয়াচ্ছে তো খাওয়াচ্ছে, হুজুরকে মন থেকে খাওয়াচ্ছে, সুবহানাল্লাহ। তারপরে তো পায়েস আছে, আলহামদুলিল্লাহ। সাইদি সাহেব এই পায়েসটাকে খেয়ে বলেছিলেন, পৃথিবীতে অনেক কিছু খেলাম, সাদাতপুরের পায়েসের মতো পায়েস পাইলাম না, সুবহানাল্লাহ। বেলকুসির ময়দানে 24 বছর ধরে এক মধ্যে তাফসির করতেন। আমি সেই মধ্যে তাফসির করলাম। যেই কোম্পানি হুজুরকে লুঙ্গি দিছিল ওই কোম্পানি আমারও লুঙ্গি দিছে। হুজুর আমি সাইদি হুজুরের লুঙ্গি দিতে আমার ফ্যাটকারি দেখে সেই দিন থেকে আমার ফ্যাটকারি বরকত হয়ে গেছে। অনেক বছর পর আপনারে পাইছি, আপনারও আমি লুঙ্গি দিলাম, সুবহানাল্লাহ। সাইদি সাহেব পায়েস দিছি, আপনারও পায়েস দিলাম, আল্লাহু আকবার। কারণ আলেমরে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, আর ওদেরকে ভালোবাসে ভয়ে ভালোবাসে, ঠিক কিনা? ভয়ে ভালোবাসে। ওদের কাছে ইসলাম নাই, ওরা শুধু ইসলামকে পিটিয়ে শান্তি খোঁজে। ইসলাম পিটিয়ে শান্তি পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? একটা লোকের 5 তলা বাড়ি, কয়তলা? 5 তলা বাড়ি, নিচতলা মার্কেট, অবতলা বাড়ি, সব ভাড়া দিয়ে তুলতেছে। হঠাৎ করে একটা ভাড়া দিয়ে আসলেন, খুবই সুন্দর। ছেলেটার নাম হলো ইসলাম। ছেলেটার নাম কি? ইসলাম। ইসলাম লেখাপড়া করে, বাপ মাও নিয়ে আসছে। সাদাতপুর বাস স্ট্যান্ডে ধরে নেন, উপমা দিতেছে। হঠাৎ করে মার্কেটের সামনে পরিচয় হলো একটা মেয়ে। মেয়ে বলছে, ভাইয়া কোথায় থাকেন, বাড়ি কোথায়? বললো, আমার নাম ইসলাম, আমি এই বিল্ডিংয়ে থাকি। মেয়ে বলছে, এই বিল্ডিংটা আমাদের। আমার নাম শান্তি। আমার নাম কি? আমার নাম শান্তি। শান্তি 2 দিন 3 দিন কথা বলার পর কয়, আনা উহিব্বুকা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, সুবহানাল্লাহ। ইসলাম বললো, আমার নাম ইসলাম, তোমারে ভালোবাসতে আমি পারি না, অবৈধ ভালোবাসা ইসলামে জায়েজ। শান্তি কয়, আমার জীবন যাবে, তোমাদের ছাড়বো না, সুবহানাল্লাহ। শান্তির এই প্রেমের কাহিনী পিতামাতার কানে চলে গেল। পিতা সিদ্ধান্ত নিল, এই ফোকান্নি আর গরিব আমার মেয়ের সাথে প্রেম লাগাইছে, এর বাড়ি ছাড়া করতে হবে। সকালবেলা মার্কেটের সামনে ইসলাম যাচ্ছে, ইসলামকে ধরে ব্যবসায়ীদের সামনে আচ্ছা মতো পিটালো। বললো, বেটা 3 ঘন্টা সময় দিলাম, আমার বাড়ি ছাড়বি। ইসলাম বিকাল 3টার সময় কাঁপতে কাঁপতে বাড়ি ঘর ছেড়ে গেল। সন্ধ্যার সময় শান্তি খবর পেলেন ইসলাম বাড়িতে নাই। শান্তির মাথা খারাপ। শান্তির কি খারাপ? মাথা খারাপ। ইসলাম শান্তির আর থাকে শান্তি। শান্তি ফোন লাগালো, ইসলাম তুমি কোথায়? বললো, আমি তো গ্রামে আসছি, তোমার আব্বা আমারে মারে বের করে দিয়েছে। শান্তি বললো, আমিও শুনছি তোমাকে আব্বা প্রহার করেছে, তুমি কোথায়, আমাকে ঠিকানা দাও। শান্তি টাকা পয়সা সোনা গয়না সব নিয়ে ইসলামের কাছে হাজির। রাত 10টার সময় পিতার কাছে খবর গেল, শান্তি নাই। কে নাই? শান্তি বাড়িতে নাই। মালিকের রাতে ঘুম হলো না, কারণ শান্তি না থাকলে কোনোদিন ঘুম হতে। মালিকের স্ত্রীর ঘুম হলো না, আত্মীয় স্বজনের ঘুম হলো না, চতুর্দিকে শুধু একটাই কথা, শান্তি নাই, শান্তি নাই। কে নাই? শান্তি নাই। আত্মীয় স্বজন সবাই বলতে লাগলো, লোকেরা বলে, কি হয়েছে ভাই? কই শান্তি নাই। কে নাই? মালিক নিচতলায় নামছে। বিকেল পরের দিন সকালবেলায় ব্যবসায়ীদেরকে ডাকলেন, ডেকে বলছেন, তোমরা যার যার ক্ষমতা থেকে আমার শান্তিকে খুঁজে বের করো, আমার শান্তি কোথায় গেল। হঠাৎ করে একজন চালাক ব্যবসায়ী বলছেন, মালিক একটা কথা বলি। বলছে, বলেন। আপনার মেয়ের যে প্রেম ছিল ইসলামের সাথে আপনি জানেন? বললে, হ্যাঁ জানি। তা আপনি তো পাগল হয়েছেন কেন? আপনার শান্তি খোঁজার আগে আপনাকে দেখতে হবে, খুঁজতে হবে ইসলাম কোথায় আছে। কারণ ইসলাম আছে যেখানে শান্তি গেছে, ইসলাম আছে যেখানে শান্তি গেছে। সুতরাং আমার দেশের নেতাদের বলি, ইসলাম যারা চায় এদেরকে ফাঁসি দিয়ে জেলে বন্দি করে শান্তি পাওয়া যায় না।
শান্তি পেতে হলে ইসলাম লাগবে। কি লাগবে? সুতরাং ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রুরা লেজ কাটা। সুতরাং সংক্ষিপ্তভাবে তাফসীর আজকে এখানে শেষ করছি। এখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক এই যুবক কমিটিকে আরো ভবিষ্যতে বড় তাফসীর করার তৌফিক দান করে দিন। বলি আমি, যারা দেশ থেকে বিদেশ থেকে যে ঘরে দেখলাম এই ভাই চিটিং হয়েছে শুনলাম, আজকে দোয়া করব আল্লাহ পাক তাকে সাফায়ে কামেলা আজলা দান করে দিন। আর আসতে বলি